সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। おそば3つお願いします。はーい。日本へは観光ですか？私は写真家で日本のことを海外に紹介しています。それで日本を旅行しています。それは素晴らしいね。お待たせしました。 ভ্রমণের আকর্ষণীয় দিক হলো স্থানীয় খাবার খেয়ে দেখা। আমি একমত, তবে প্রায়ই বেশি খেয়ে ফেলি। আজ আমরা সম্প্রতি আপনি কি করছেন তা বলতে শিখব। মিয়া বলেন নিহন ও রিয়োকো শিতেইমাস। রিয়োকো শিমাস এর মাস বাদ দিয়ে তার পরিবর্তে যোগ করুন তেইমাস। রিয়োকো শিতেইমাস। あなたは日本で何をしていますか？蕎麦屋を取材しています。ここには外国人の店員さんがいますよ。あれ、あんた日本で何をしているの？そば作りを勉強しています。え、君もやる？はい。 সোবা নুডলস আমার খুব প্রিয়, ভীষণ সুস্বাদু। বেঙ্কিও শিতেইমাস এখানে এই বাক্যাংশের অর্থ হলো আমি পড়াশোনা করছি। বেঙ্কিও শিমাসের মাস অংশটি বাদ দিয়ে তার পরিবর্তে বলুন তে ইমাস, বেঙ্কিও শিতেইমাস। এভাবে আপনি চলমান কর্মকাণ্ড ব্যাখ্যা করতে পারবেন। ঠিক তাই। এবার তাহলে উচ্চারণ অনুশীলন করা যাক। নিহন ও রিয়োকো শিতেইমাস। নিহন ও রিয়োকো শিতেইমাস। ট্রিপটিক। জাপানের সংস্কৃতিতে সোবা নুডলস স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। শব্দ করে সোবা নুডলস খাওয়াটাই হলো জাপানের রীতি। গপ গপ করে খাওয়ার সময় শরীরে অনেক বাতাস প্রবেশ করে, যা সোবা এবং এর সসের স্বাদ বৃদ্ধিতে অবদান রাখে বলে এদের ধারণা। জাপানে এলে এটা নিশ্চয়ই চেষ্টা করবেন। এবারের কাঞ্জি। সোবা অর্থ বাকহুইট নুডলস। এই কাঞ্জিটা পড়তে পারলে আপনি নিশ্চয়ই একজন কাঞ্জি বিশারদ। সহজে জাপানি ভাষা শুনতে থাকুন। মাতানে।